আসসালামু আলাইকুম, কেমন আছেন? যে জিনিসটার জন্য সংগ্রহ করেছিলাম তা কিছুটা হয়েছে, তারপরেও সুষ্ঠু অনেকটাই নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেননা বিগত 17 বছরের মানুষ ভোট দিতে না পারার যে আকাঙ্ক্ষা থেকে ভোট দিতে গেছে, অনেকগুলো ভোট কাস্ট হয়েছে। দ্যাটস গুড, একটা গুড সাইন বাংলাদেশের রাজনীতির জন্য। তবে হ্যাঁ, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। বাংলাদেশের এইটাই সমস্যা, ইলেকশনগুলো একদম 100% ফেয়ার হয়ে উঠতে পারে না। তবে জানি না কী সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার যা আছে, যে কোনো সিদ্ধান্তের মধ্যে আমি যারা দায়িত্বের মধ্যে রয়েছে। মুন্সিগঞ্জে মনে হয় সকালে একটু করে দেখলাম ওখানে ককটেল হামলা হয়েছে, এটা টোটালি আনএক্সেপ্টেড। যারা এ করেছে কঠিন শাস্তি না, শুধু কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখোমুখি করতে হবে, যেন কোনো দলীয় সরকার আসলে, ওদের পক্ষের মানুষ আসলেও যেন তাদের মুক্তি করতে দিতে না পারে। আর যারা রামদা সাথে দেশীয় অস্ত্র নিয়ে রাতে আক্রমণ করতে হয়েছিল, বুট কেন্দ্র দখল করতে হয়েছিল। এবং আর একটা ভিডিও দেখলাম চ্যানেল 24-এর মেন স্ট্রিম মিডিয়ার মধ্যে, ক্যামেরা আছে কত ধরনের বেকুব, এবং এদের এডুকেটেড এডুকেশন লেভেলটা কতটুকু লো লেভেলের হলে এবং কতটুকু গাদ্দার হলে মনে করে যে ক্ষমতায় আসলে সব পার হয়ে যাবে। উপরে ক্যামেরা আছে, ক্যামেরার সামনে বুট দিচ্ছে, কারচুপি করতেছে। ইউ ক্যান অ্যামাইজিং ইট। তো এই যে যারাই করুক, যে পক্ষেরই করুক, আমরা আগের ভিডিওগুলোও ছিল সেম, গণভোটের পক্ষে হ্যাঁ অবশ্যই বলতে বলেছি, হ্যাঁ দিতে বলেছি। তো নির্বাচনের সময়টা শেষ, আমাদের ভোটের প্রতিফলন এবং আমাদেরও যারা বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখেছিলাম, দেখি কতটুকু সত্য হয়, বাস্তবায়িত হয়। প্রশ্ন এটাই, যারাই নির্বাচিত হচ্ছে মেজরিটি পার্সেন্টই জনগণের ভোটে নির্বাচিত হবে, এটাই বিশ্বাস রাখি। এবং মেকানিজম করার কেউ চেষ্টা করবেন না, এই মেকানিজম বর্তমান জনতা মেনে নিবে না। সো যারা নির্বাচিত হবেন, সেটা যেই দলেরই হোক, যে প্রার্থী হোক, সবাই ঐক্যবদ্ধ টার্গেট থাকবে একটা, নতুন বাংলাদেশের সূচনা, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি মন থেকে এটাই বিশ্বাস করি। যারাই এক দল আরেক দলকে আপনারা হয়তো রাজনীতির জন্য সমালোচনা করতে পারেন, কিন্তু দিন শেষে বাংলাদেশের জন্য সবাই এক থাকবেন। বাংলাদেশের পক্ষে যেন এক অভিন্ন মত থাকে এবং শক্তিশালী যে বিরোধী দল বাংলাদেশে আমার মনে হয় নির্বাচন পরবর্তীতে পেতে যাচ্ছে, এটাই আমার মনে হচ্ছে। যেই যাক না কেন সরকারে, তাদের মাথার ঘাম ফেলে ছাড়বে। কারণ শক্তিশালী বিরোধী দল একটা সংসদকে প্রাঞ্জল করে রাখে, একটু গোলামির জিঞ্জিরা থেকে আবদ্ধ জিঞ্জিরা থেকে মুক্তি করে রাখে। সো যেই দলই সরকার গঠন করুক, বিপক্ষ দলটাকে অবশ্যই বুঝতে হবে, সমালোচনা করতে হবে শত্রু হিসেবে, সমালোচনা করতে হবে পরিবর্তনের জন্য। এবং নির্বাচনের ক্যান্ডিডেটদের সবার সাথে সুসম্পর্ক থাকতে হবে, হারুক আর জিতুক। সুষ্ঠুভাবে যদি কেউ নির্বাচনের যদি মনে হয়েছে কিন্তু কেউ হেরে গেছে, তার হারটা মেনে নিয়ে সেই জিতা প্রার্থীকে অভিনন্দন জানানো।